কথায় কথায় যেই পুরুষরা নারীকে বলে তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব, ও সমস্ত কাপুরুষদের জীবনে দুইটি মারাত্মক বিপদ নেমে আসে। অনেক পুরুষরা এমন আছেন, কথায় কথায় নুন থেকে চুন খসলেই আপনি স্ত্রীকে বলেন যে তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব, তোমাকে আমার সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে দিব। যে সমস্ত স্বামীরা এই কথাগুলো স্ত্রীকে বলবে, তার জীবনে দুইটা শাস্তি নেমে আসবে, দুইটি বিপদ নেমে আসবে। এক নম্বর হচ্ছে তালাক শব্দটা আল্লাহর পক্ষ থেকে বড় দামি একটি সময়। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে, স্বামীর পাঁজরের হাত দিয়ে স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভাগ্যে, আপনার নসিবে যে স্ত্রী ছিল, যেই নারী ছিল, সেই আপনার সংসারে চলে আসবে। সেই স্ত্রী আপনার ঘর করবে, যাকে আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করে আপনি যাকে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহর নামে সাক্ষ্য রেখে আপনি যাকে গ্রহণ করেছেন, ওই স্ত্রীকে আপনি কিভাবে অপমান করেন, কোথায় কোথায় কিভাবে আপনি তাকে তালাক শব্দ ইউজ করেন। এই তালাক শব্দ যে ইউজ করে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষের জীবন থেকে বরকতগুলো উঠিয়ে নেয়। আপনি হাজার লক্ষ টাকার মালিক হয়েছেন, আগে আপনি ঠিক মতো চলতে পারতেন না, এখন ভালো টাকার মালিক হয়েছেন, প্রথম স্ত্রীকে আপনি ডিভোর্স দিতে চান, তালাক দিতে চান, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনার এই ধন্যটা, আপনার এই টাকা পয়সার গরম কোনোদিনও থাকবে না, স্থায়ী হবে না, আল্লাহ বরকতকে উঠিয়ে দিবেন। দুই নম্বর হচ্ছে যে স্বামী বেশি বেশি করে স্ত্রীকে বলে তোমাকে তালাক দিয়ে দিব, বাপের বাড়ি তোমাকে ট্রান্সফার করে দিব, বাপের বাড়িতে তোমাকে পাঠিয়ে দিব, আমার সংসারে আর তোমাকে রাখবো না। ওই সংসারের মধ্যে ইবলিস শয়তান ধোঁকা দেয়, ইবলিস শয়তান ঢুকে পড়ে, অচিরেই ওই সংসারের মধ্যে ফাটল দেখা দেয় এবং অচিরেই ডিভোর্সের মতো ঘটনাও ঘটে যায়। অহরহর ফোন আমাদের কাছে আসে, হুজুর আমার স্বামী স্ত্রীর সঙ্গে মিল মহব্বত নেই, স্বামী স্ত্রী একে অন্যকে সহ্য করতে পারছে না। এই কারণগুলো কিন্তু এখান থেকেই সূত্রপাত হয়। এজন্য প্রিয় ভাইয়েরা যারা আছেন, খবরদার, স্ত্রীকে সম্মান করবেন। স্ত্রী হচ্ছে আপনার জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অন্যের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইটা এই সম্পর্ককে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন।